দ্য স্টেপস ইউ মাস্ট নিড, এখানে আমি 10টা স্টেপ নিয়ে আলোচনা করব। মানে আমরা আসলে যে জার্নিটা করব ফ্রিল্যান্সিং এই ক্যারিয়ারে, আমাদের এই স্টেপগুলা। আর এই স্টেপগুলা বেসিক্যালি হচ্ছে নট অনলি লিড জেনারেশনের ক্ষেত্রে। আপনি যদি 2 বছর পরে অন্য কোনো আপনি যদি ইন্ডাস্ট্রিতে ফোকাস করেন, ডিফারেন্ট কোনো স্কিল যদি আপনি নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই বেসিক এই স্টেপগুলোই আপনাকে ফলো করতে হয় আমাদের নর্মালি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। সো আপনার ওভারঅল একটা খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপ নাম্বার 1-এ আছে আমাদের কি আছে এখানে, বেসিক ইংলিশ। তো আশা করি আমাদের টেক্সট কনভারসেশনটা এখানে রেখেছি বিকজ অফ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ে যে ইন্ডাস্ট্রিতে যেটাই কাজ করেন না কেন, আপনাকে সদা সর্বদা সবসময় কিন্তু ইংলিশে কনভারসেশন করতে হবে। তো আপনারা হচ্ছে নর্মালি তো আমরা মেসেঞ্জারে এই কথাবার্তাগুলো বলি, বাংলিশ বলি, কিন্তু আপনারা আজকে থেকে চেষ্টা করবেন আপনাদের নিজেদের মধ্যে বিভিন্ন কমিউনিকেশন সময় বা যে কোশ্চেনটা আপনি করবেন, এটা আমাকে করেন অথবা গ্রুপে করেন, অ্যাটলিস্ট চেষ্টা করবেন ওটা ইংরেজিতে দেওয়ার জন্য। আপনি আজকে আপনার কাছে এটা ভালো লাগতেছে না, বাট আপনি শুরু করেন, আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনার ইংলিশের যে ওই লেখার যে মানে বিষয়গুলো, আপনি যখন একটা জিনিস লিখতে যাবেন, একটা কোশ্চেন করতে যাবেন, তখন আপনার কিন্তু এটা একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, যে আমি একটা ভুল লিখতেছি নাকি আসলে সঠিক হচ্ছে এই বিষয়গুলো। সো এই যে প্র্যাকটিসটা, এটা প্র্যাকটিসের মাধ্যমেই সমাধানটা হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আমার একটা ইংলিশে কোর্স দরকার, আপনি কোর্স কমপ্লিট শেষ করবেন, তারপরেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ হবে না আনটিল ইউ স্টার্ট ইউর জার্নি। আশা করি বিষয়টা বুঝছেন। এখন টেক্সট কনভারসেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের এই জার্নিতে। আপনি যে কোনো মার্কেট প্লেসে, ইভেন আপনাকে বাইরে থেকে কেউ যদি নক করে, ইট কুড বি হতে পারে ইনস্টাগ্রামের মাধ্যমে, লিঙ্কডিনের মাধ্যমে, যেটা আমরা আউটসাইড অফ মার্কেটিং বলি আর কি, সেখানেও কিন্তু আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে, মানে ইংলিশে টেক্সট করতে হবে। এখন কী টেক্সট করবেন সে বিষয়গুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো যখন আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো। তো এই বেসিক ইংলিশটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমি কীভাবে ইমপ্রুভ করব, এটা একটা খুবই কমন একটা কোশ্চেন। তো ইমপ্রুভ স্টেপ নাম্বার হচ্ছে 1, মানে আপনাকে আপনার দৈনন্দিন জীবনে যেখানে যেখানে যে বিষয়গুলো আপনি টেক্সট করতে থাকেন বিভিন্ন বিষয়ে, আপনি আজকে থেকে শুরু করবেন হচ্ছে বিভিন্ন বিষয় টেক্সটে কোশ্চেন করার। এই বিষয়গুলো কোশ্চেন করতে পারাটা হচ্ছে খুব ভালো একটা জিনিস। একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানকার ইংলিশের যে বিষয়গুলো, এই ইংলিশটা আমাদের খুব বেশি অ্যাডভান্স লেভেলের কোনো বিষয় জানার দরকার হয় না। আচ্ছা, আমরা কোশ্চেন পর্বটা পরে নিব। আপনাদের আমাদের যখন ক্লাসটা শেষ হবে, ইচ অ্যান্ড এভরি ভিডিওস অ্যান্ড লেকচার আমরা কোশ্চেন পর্ব থাকবে একটা, আপনাদের সবার কাছ থেকে আমি কোশ্চেন নিব, মানে যে সময় আমাদের যেদিন যে ক্লাসের টপিকটা থাকবে। তো নর্মালি হচ্ছে গুগল ট্রান্সলেটটা আপনারা বুকমার্কস করে রাখবেন। এখন এই বুকমার্কসটা কি, অনেকেই আমরা এটা করতে পারি না। এটা খুবই সিম্পল একটা বিষয়। এটা আপনারা ইউটিউবে হিউজ পরিমাণে আপনারা ভিডিও পাবেন এই ধরনের বিষয়গুলো, একদমই বেসিক। বুকমার্কস আপনারা করে নেবেন, তাহলে কি হবে, আপনার ইনস্ট্যান্ট এটা থাকবে এইভাবে। এখানে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছু ফোল্ডার, এখানে ফোল্ডার তৈরি করা যায়, ফোল্ডারের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্কস রাখা যায়, এই বিষয়গুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অংশটা আছে লেফট সাইডে, এখানে আপনি যে কোনো টেক্সট যদি এই ডিটেক্স ল্যাঙ্গুয়েজ যদি দেয়, এখানে অনেকেই আপনার অনেক বায়ার যেটা করবে, স্প্যানিশ বায়ার আছে, তারপর হচ্ছে আপনার ইটালিয়ান আছে, এই ধরনের অনেক বায়ার আছে, জার্মানি আছে। তো তারা এসে যেটা করে আপনার হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে অনেক সময় আপনাকে টেক্সট দেয়। তো আমি এই বিষয়টাই মানে আজকে এই টপিকের মধ্যেই অ্যাড করলাম, কারণটা হচ্ছে যে আমাদের এই বিষয় নিয়ে পরবর্তীতে আর লেকচার থাকবে না। তো অনেক সময় আমরা আসলে তখন এটা নিয়ে কী করি, মানে মানে আমরা তো আসলে বাংলা জানি, ইংলিশ বুঝি, ইংলিশ জানি, এই বিষয়গুলো। তো তখন আমাদের একমাত্র ওয়ে হচ্ছে কিন্তু এটাই, গুগল ট্রান্সলেট। তো আপনি যদি গুগল ট্রান্সলেটে এখানে যদি বায়ার যেটা টেক্সট করছে এটা যদি কপি পেস্ট করেন, আপনার দেখবেন যে রাইট সেকশনে যদি আপনি বাংলা সিলেক্ট করেন তাহলে ওটা আপনাকে বাংলা ট্রান্সলেট করে দিবে, ইংলিশ করলে ইংলিশ ট্রান্সলেট করে দিবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বায়ার যে ধরনের মানে টেক্সট আপনাকে দিক না কেন, ইংলিশ তো হলে খুবই ভালো, আপনি বাংলা জানতে পারবেন, আর অন্য ল্যাঙ্গুয়েজ দিলে কোনো প্রবলেম নাই। ওকে, যাই হোক, তো আমাদের স্টেপ নাম্বার হচ্ছে এটা, যে আমাদের বেসিক ইংলিশের এই বিষয়গুলো